বলছো তুমি ঠাম্মি? ধর্মের কল বাতাসে নড়ে ছোট মালিক। আপনি যে আমাকে ঠাকুরের সামনে সিঁদুর পরিয়েছেন সেটা আসলে ঠাম্মি অস্বীকার করতে পারেননি। উনি যে ভারী ভক্তিমতী মানুষ, ঠাকুর দেবতা পাপ পুণ্যি এসব নিয়ে যে ঠাম্মির খুব বিশ্বাস আছে, তাই না ঠাম্মি? আপনারা কি ভেবেছেন? আপনারা কি ভেবেছেন আপনারা যা খুশি আমার সাথে সেটা করতে পারেন? আপনারা আমাকে মানে অপালা গুহমিত্রকে যথেচ্ছভাবে অপমান করবেন আর আমি সেটা মুখ বুঝে মেনে নেব? কখনো হবে না। দ্রোণ দ্রোণ, আই উইল সি ইউ অ্যান্ড হেমাঙ্গিনী চৌধুরী, আমি কিন্তু আপনাকেও ছেড়ে দেব না। অপালা কিন্তু অপমান হজম করে নেয় না। অপালা এই অপমানের শোধ যতদিন পর্যন্ত না নেবে এই এই অপমানের আগুন জ্বলতে থাকবে। তার এই গোটা চৌধুরী পরিবার, আমি কিন্তু আপনাদের কাউকে ছাড়ব না। আর চিনি তোমার শেষ আমার হাতে। আমি আগে অনেকবার ভেবেছি এই কথাটা, কিন্তু আজকে এটা বুঝতে পারলাম। আমার মনে হটাই সত্যি। তোমায় আমি তোমাকে আমি শেষ করে দেবো। কি ভেবেছো তুমি? কি করবে কি তুমি? আরো আরে কি করছেন? কি ছাড়ুন ওকে। খুন করবেন আপনি? তাহলে এটাই আপনার আসল চেহারা। আপনি মানুষ খুন করতে পারেন, আর আমি আপনার মতন একটা মানুষকে বিয়ে করতে যাচ্ছিলাম। ছি অখিলা, ছি। এটা আপনি প্রমাণ করে দিলেন যে বিয়েটা করাটা আমার ভুল হচ্ছিল। আপনি চুপ, একদম চুপ। আর একটাও কথা বলবি না তুই। চুপ করে থাক। এদের সবার নামে আমি কেস করব। দেখি হেমাঙ্গিনী চৌধুরী আর তার নাতি কি করে বাঁচে। ছি, 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 ছি। বিয়ের প্রতিশ্রুতি দিয়ে প্রতিশ্রুতি ভঙ্গ। আমার মেয়ের লগ্ন ভ্রষ্টা হলো হেমাঙ্গিনী চৌধুরী শুধু আপনার অপদার্থতায়। আপনি এবার দেখবেন এর দাম আপনাকে কি করে চুকাতে হয়। চল মা চল, তোকে তো আগেই বলেছিলাম এরা। চল চল এখন। মা জননী, এবার তো বিয়েতে বসতে হয়। লগ্ন তো প্রায় যায়। অনুমতি দিন ঠাম্মি। বিয়ে শুরু হোক। শোন, কথা শোন। কপালা, কোথায় যাবি তুই সেটা তো বলবি আগে। চাবিটা দাও তো। চাবি? কিন্তু চাবি নিয়ে তুই কি করবি? চাবিটা চেয়েছি, চাবিটা দাও। শোনো, এই দেখো, কি কোথায় যাচ্ছিস তুই? আমি যাবো সঙ্গে। শোন, কথা শোন, কথা শোন, আমার কথা শোন। আমি জানতাম যে তুই সব দিক ঠিক রক্ষা করবি, তবু আমার খুব ভয় করছিল জানিস। মনে হচ্ছিল যে
এইবারও বুঝি সব যুদ্ধ আমি হেরেই গেলাম। মা, এটা তুমি কি করলে? কোনো কারণ ছাড়া কোনো কাজ করতে আমাকে কখনো দেখেছো? বেশ তো, কারণ যখন আসে তাহলে সেটা আমাদের বলো। বলার মতো হলে সকলের সামনেই বলতাম। মা, চোখের সামনে আমার ছেলেটা সর্বনাশ হচ্ছে। আচ্ছা মা, চৌধুরী বংশের একমাত্র বংশধর, তার সাথে কিনা তুমি দাঁড়িয়ে থেকে একটা রাঁধুনির বিয়ে দিচ্ছ? এত কথা কিসের? বাড়ি ভর্তি বাইরের লোক, আমাদের মধ্যে অশান্তি হলে ওরা মজা পাবে। ও মিষ্টি মামি, আর দেরি করো না, এবার চিনি আর দাদা ভাইয়ের বিয়ের রিচুয়ালসগুলো শুরু করা দরকার। হ্যাঁ হ্যাঁ, এক্ষুনি করছি। চিনি, চল তো আমার সাথে একটু ওদিকে চল। মা গো, এমন বিয়ে আমি বাপের জন্মেও দেখিনি। এক মাথা সিঁদুর নিয়ে মেয়ে কিনা বিয়ে করতে বসছে। আমাকে মাফ করে দেবেন, আমি আমি কিছু জানি না। একদম এরকম মাথা নিচু করে কথা বলবে না ভূতনাথদা। আজ থেকে তো তুমিও আমার দাদা হলে নাকি? তাই আমি তোমার কাছে অনুরোধ করছি, তোমার মেয়েকে আমার ছেলের হাতে সম্প্রদান করো। থাক 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 বৌদিমণি, আমার যা করার আমি সব করব। আমার মেয়েটা আপনাদের পায়ে জায়গা পাবে, সে তো ওর 7 জন্মের ভাগ্য বৌদিমণি। সে তো নীলমাধবের অশেষ দয়া। না না ভূতনাথদা, এইভাবে বলো না। ও যে আমার বড় আদরের, বড় ভরসার, অগাধ বিশ্বাসের। ওকে আমি সারা জীবন আমার বুকে আঁকলে রাখবো। কিন্তু ছোট মালিকের মুখ দেখে মনে হচ্ছে এখানে যা যা হচ্ছে উনি তো এ বিয়ে মেনে নিতে পারছেন না। যা হচ্ছে ঠিক হচ্ছে না, ভুল রয়ে যাচ্ছে। এই দাদা ভাই, মুখটাকে ওরম করে রেখেছিস কেন? ওই সাংঘাতিক একটা মেয়ে যে তোর ঘাড় থেকে নেমে গেল, সেটাই তো খুশি হসনি? আর এখন যেটা হচ্ছে সেটাকে ঠিক হচ্ছে কেন ঠিক হচ্ছে না? না রে শিল্পী, তুই তো মন্দিরে ছিলি, ওটাকে কি সিঁদুর দেয়া বলে? দাদা ভাই, তুই কেন এখনো সেই এক জায়গায় আটকে আছিস? আচ্ছা, এটাকে যদি আমি দুর্ঘটনা বলেই মেনে নিই, তাহলে তো তুই এটাও নিশ্চয়ই মানবি যে এটা চিনির সাথেই কেন হল। আর মিষ্টি মামিও তো সেটা বললো, বল। কোইন্সিডেন্স। আমি যদি এই সিঁদুরটা সত্যি ভেবে এই বিয়েতে রাজি হয়ে থাকেন, তাহলে তো এই বিয়েটা মিথ্যের উপরে ভর করে হচ্ছে। এই বিয়ে কোনোদিন সুখের হতে পারে না। দাদা ভাই, না রে মৌলি, এটা ভুল। আর বিপুলের সঙ্গে যেটা ঘটে গেল সেটা তো ঠিক হলো না, ওর সঙ্গে তো অন্যায় হলো। ও বিপুলা নয়, ওর নাম অপালা। কেন বারবার ভুল বলিস বলতো? কারণ তোর সঙ্গে অপালার জুড়ি এতটুকুও মেলে না, তাই তুই নামটাও মনে রাখতে পারিস না। শান্ত হ। শেষ করে দেবো, আমি দুজনকে শেষ করে দেবো। বিয়ের পিড়ি থেকে নামিয়ে চিনি আমাকে এত অপমান করলো, আর তুমি সেটা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলো, একটা কথা বললো না, একবার প্রতিবাদ পর্যন্ত করলো না। আস্তে আস্তে একটু বুঝে চালাম। অ্যাক্সিডেন্ট হয়ে যাও। কোথায় যাচ্ছিস একবার বল না মা, আমাকে বল। ভেতরে যে এত বড় বড় কথা বললে, কেস করবো, এই করবো। বুঝেছি বুঝেছি, উকিলের বাড়ি যাচ্ছিস তো? বাপরে, থানায় যাচ্ছি। আজকে আমি দ্রোণকে অ্যারেস্ট করাবোই। চিনির সাথে দ্রোণের বিয়েটা কমপ্লিট হবে না। এই নাও
এবার সিঁদুর দান। এ বিয়ে হবে না। অপালা তুমি শোনো, তোমার সঙ্গে আমার অনেক কথা আছে, একটু শোন। দিনের পর দিন আপনার নাতি আমাকে ব্যবহার করে গেছে, একটা মিথ্যে প্রতিশ্রুতি সামনে রেখে সে আমার সঙ্গে সহবাস করেছে। একটা মেয়ের কাছে যা সব থেকে দাম, সেই সমস্ত কিছু আমার থেকে কেড়ে নিয়ে এখন আমাকে বিয়ে করতে অস্বীকার করছে। মন যে বলে চিনি চিনি